হ্যাপি হলিডে ভিউয়ার্স, সবার হলিডে কেমন কাটলো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ শুক্রবার, আর শুক্রবার সকালবেলা থেকে আমার ব্লগটা শুরু করতেছি। একদম কিচেনে চলে এসেছি। সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড আপা এসে সব কিছু সুন্দর করে ক্লিন করে দিয়ে রেখে যায়। আর আমি একটু ছোট মাছ ভিজিয়েছি, সাথে দুধ জাল করে নিচ্ছি, আর বানিয়েছি কিছু পরোটার ডো। যদিও সকালবেলা ছোটোখাটো এক দফা নাস্তা হয়ে গিয়েছে, আমার ছেলে আর ওর বাবা চলে গিয়েছে গানের ক্লাসে। তো যেহেতু হালকা পাতলা নাস্তা করেছিল, আমি একটু পরোটা আর চায়ের প্রিপারেশন নিয়ে রাখতেছি, যেন ওরা আসলে আমরা একটু চা আর পরোটা খাই। আর এদিকে বাসায় কিছু সবজি এনে রাখা হয়েছে, আর সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এখন নষ্ট হয়ে যায়। আমি কিছু বেগুন কেটে নিচ্ছি, ছোট মাছ দিয়ে হাতে মাখা করব এই জন্য। আর করলা আনা হয়েছে একটু বেশি করে, করলা আসলে একটু সস্তায় পাওয়া গিয়েছে, এই জন্য আমার হাজব্যান্ড একটু বেশিই নিয়েছে। তাই ভাবতেছি করলাগুলো নষ্ট না করে কিছু আজকের জন্য কেটে নিই, আর কিছু ফ্রোজেন করব, এই জন্য কাটতেছিলাম। এর ফাঁকে আমি একটু ডালও বসিয়ে দিলাম। ডালটা হয়ে থাকলে আমার একটু তাড়াহুড়াটা কমবে, কেননা ওর বাবা আসার সময় একটু বাজারও নিয়ে আসবে। বাসায় দীর্ঘদিন ধরে মুরগিটা নেই। বাচ্চাটা খাওয়ার সময় প্লেটের দিকে তাকিয়ে আমার দিকে তাকায়। আসলে বাচ্চাদের খুব পছন্দের জিনিস হচ্ছে মুরগি, বাট ওর বাবা সময় পাচ্ছিল না। আমিও টিপিক্যাল মায়েদের মতন চালিয়ে নিচ্ছিলাম। আর আমার বড় ছেলে যদিও এভাবে ঝামেলা করে না, ও খেয়ে নেয়। আমার মেয়েটার কষ্ট হয়ে গিয়েছে, কেননা হাতে ধরে ধরে কয়েকদিন মুরগি খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। ও আসলে ভাত যখন খাওয়াই বলে না না না, ও মানে না বলাটা শিখে গিয়েছে, ও ভাত খাবে না এটা বলে। তো আমি একটু মাছগুলো কেটে ধুয়ে রেখে দিব, আজকে আর এই মাছগুলো রান্না করা হবে না। আর যেহেতু আমি ছোট মাছের প্রিপারেশন নিয়েছি, আর মুরগিটা রান্না করব। একসাথে আসলে এত কিছু রান্না করে আমাদের বাসায় খাওয়ার লোক থাকে না, আর আমরা এই বেলার খাবার ওই বেলা খাই, কিন্তু বাসি করে পরের দিন খেতে চাই না, আসলে চেষ্টা করি না খাওয়ার। আর এদিকে পরে আরও কিছু রোস্টের জন্য মুরগি আর হাঁস নিয়ে এসেছে একটা, এগুলো প্রিপারেশন নিতে একটু সময় লেগেছে, তাই পরে এনেছে। আর এদিকে আমি মাছগুলো সব প্যাকেট করে এখন ফ্রোজেন করব। মাছ আর মুরগি রেডি করতে করতে আমার কিন্তু ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আর ইদানিং কি হয়েছে জানি না, আমার শিলপাটায় মশলা বেটে খাওয়ার একটা নেশা তৈরি হয়েছে। আসলে শিলপাটায় বেটে রান্না করলে আমার কাছে মনে হয় রান্নাটা একটু বেশি টেস্টি হয়। আর আমি এদিকে একদম সবজি টবজি ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বলতেছে দাও আমি একটু পেঁয়াজটা রেডি করে দেই আর কাঁচামরিচটা। তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় হেল্প, আর ও আমাকে মাঝে মাঝে এরকম হেল্প করে। আর সব কিছুই সম্ভব হচ্ছে আমার লক্ষ্মী মেয়ে লক্ষ্মী হয়ে ঘুমাচ্ছে এজন্য, না হলে তো এত গুছিয়ে কাজ করা বা ভিডিও করা সম্ভব হয় না। আর এদিকে একটু ভাতও বসিয়ে দিয়েছি, আর মুরগি বসালাম, কেননা মনে হয় যে ভাত আর মুরগিটা হয়ে থাকলে যদি বাচ্চারা কখনো বলে যে আমার ক্ষুধা লাগছে, ওই মুহূর্তে কিন্তু আমি খাবারটা দিয়ে দিতে পারবো। তো দেশি মুরগি যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগবে, আমি আগেই বসিয়ে দিয়েছি। আর এদিকে মুরগি হতে হতে আমিও ওপাশে সব কিছু রেডি করে নিতে পারবো। আর মুরগির মাংসটা আমি একদম কিন্তু ঝাল মশলা কম দিয়ে রান্না করি। আসলে আমার বাসার রান্না এখন সব কিছু ঝাল মশলা, এখন কি আগে কম খেতাম। এখন বাচ্চারা যেহেতু আমার খাবারটা ট্রাই করে, ও আমার ছোট মেয়েটা বিশেষ করে, ও তো একবারেই ছোট, ওর কথা মাথায় রেখেই আমি রান্না বান্না করি। আর এদিকে আমি একদম হাতে মাখা যে মাছটা, এটাও রেডি করে নিলাম, চুলায় বসিয়ে দিব। আর মুরগিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন আর একটু কষিয়ে আমি ফাইনালি জল দিয়ে দিব, আর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। করলা ভাজি আর এখন করা হবে না, কেননা এখন করলা ভাজি আমি করতে গেলে খেতে লেট হয়ে যাবে। আর আমার ছেলের বিকালবেলার যে গান এবং আর্টের ক্লাস থাকে, সেটা ধরতেও টাইম লেগে যাবে, আর খাওয়ার পরেই তো আর দুধ দেওয়া যায় না। এজন্য আমি মুরগিটা একদম শেষ করে ফেললাম রান্না। আর এদিকে তো ছোট মাছটা হয়ে গিয়েছে, ছোট মাছের হাতে মাখা আর মুরগি আর ডাল দিয়েই ওর বাবাকে আগে খেতে দিয়েছে। আগে বলতে একসাথেই আমার প্লেট আসলে আমি বাচ্চাদেরকে খাওয়াই, তারপর খাবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পাশে থাকবেন।